আসসালামু সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে আপনাদের মাঝে একটি মিম কয়েন নিয়ে আমি কথা বলবো এবং এই কয়েনটি নিয়ে রিসার্চ করব। আমরা রিসেন্টলি আমাদের চ্যানেলে একটা ভিডিও আপলোড করছিলাম। রিসেন্টলি বললে ভুল হবে, আমরা ভিডিওটি 4 সপ্তাহ আগে আপনাদেরকে দিয়েছিলাম, 4 উইক এগো। এবং এখানে আপনাদেরকে 4টা কয়েন কেনার জন্য সাজেস্ট করছিলাম। এর মধ্যে আমাদের একটা কয়েন ছিল মাইরো নামক একটা কয়েন ছিল মাইরো। তো এই কয়েনটা আমরা কেনার জন্য সিগন্যাল দিয়েছিলাম বা কিনতে বলছিলাম। যখন আমরা ভিডিওটি দিয়েছিলাম, ভিডিওটি দেওয়ার সময় কয়েনটার প্রাইস ছিল 0.01। আমাদের এই ভিডিওতে আপনি দেখতে পারতেছেন। তো বর্তমান সময় আমরা যদি সেই কয়েনটা দেখি 0.21, কোথায় 0.01 আর কোথায় 0.21, তো প্রায় 2000%-এর বেশি প্রফিট কিন্তু অলরেডি এই কয়েনটা দিয়ে ফেলছে। এছাড়া শুধু এটি না, আমাদের টেলিগ্রামেও এই প্রাইসটা যখন 0.08 বা এরকম সামথিং ছিল, তখন আমি কেনার জন্য সিগন্যাল দিয়েছিলাম। তো এই কয়েনটা কেন এত পাম্প করতেছে, এই কয়েনটা আপনারা কিনবেন কি না, এই কয়েনটা কেন কিনবেন এবং এই কয়েনটা কী জন্য তৈরি করা হয়েছে, টোটাল ফান্ডামেন্টাল সহ টেকনিক্যাল অ্যানালাইসিস সহ সব কিছু নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো এই মাইরো নামক কয়েনটি নিয়ে। তো আই থিঙ্ক ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং স্পেশাল একটা ভিডিও হবে। এবং এখানে একটা মজার কাহিনীও আছে এই ভিডিওটির মধ্যে। এই কয়েনটা যখন আমরা রিসার্চ করতে যাব, এই কয়েনটা কী জন্য তৈরি করা হয়েছে, কয়েনটার নাম মাইরো কেন হয়েছে, এই জিনিসটা যখন জানবেন আপনারা কিন্তু আর মজা পাবেন বা আনন্দ পাবেন। যাই হোক, তো আমরা প্রথমত এই কয়েনটার প্রাইস দেখতেছি বর্তমান সময়ে 0.21। এটা একটা মিম কয়েন, কিন্তু মিম কয়েন বলতে আমরা জানি 0 পয়েন্টের পর অনেকগুলো জিরো হয়, তারপর একটা প্রাইস থাকে। তো এটা যেহেতু সার্কুলেটিং সাপ্লাই বা টোটাল সাপ্লাই, ম্যাক্সিমাম সাপ্লাই সবগুলারই সেম, অনলি 1 বিলিয়ন। একটা মিম কয়েন 1 বিলিয়ন বলতে এটা অনেক কম। এই কয়েনটা সলানা ইকোসিস্টেমের উপর তৈরি করা হয়েছে এই কয়েনটা। এবং এই কয়েনটার আমরা যদি দেখি, এখানে ম্যাক্সিমাম সাপ্লাই, টোটাল সাপ্লাই, সার্কুলেটিং সাপ্লাই সব কিছু অলমোস্ট কাছাকাছি সেম। এবং এই কয়েনটার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ দিক দেখব যে কয়েনটা আমাদেরকে কেমন অলরেডি রিটার্ন দিছে। আমরা যদি একটু দেখি, এটা লাস্ট 7 দিনে কিন্তু 55% প্রফিট দিছে, লাস্ট 14 দিনে 213% দিছে, এবং লাস্ট 30 দিনে আগে যারা কিনছিলেন, লাস্ট 30 দিনে একটা কয়েন 1156% কিন্তু অলরেডি প্রফিট দিয়ে ফেলছে। এছাড়া আমরা এই কয়েনটা আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে যে কয়েনটার টুইটার অ্যাকাউন্ট আমরা দেখব। কারণ এই কয়েনটা টুইটারে আমরা যে বিষয়টা লক্ষ্য করব, তারা কিন্তু প্রতিনিয়ত এখানে অ্যাক্টিভ থাকে, প্রতিনিয়ত তারা এই জায়গায় কমেন্ট করে বা লাইক পোস্ট করে, বিভিন্ন ধরনের পোস্ট করে। এবং শুধুমাত্র এটি না, এই কয়েনটাই কিন্তু যে সকল অলমোস্ট প্রায় বড় যে সকল এক্সচেঞ্জারগুলো রয়েছে, ম্যাক্সিমাম এক্সচেঞ্জারে কিন্তু এই কয়েনটা লিস্টেড রয়েছে, যেগুলো সম্পর্কে আমরা জানি। বাইন্যান্স বা বাইবিটের মতো এরকম বড় এক্সচেঞ্জারগুলো না। আমরা যদি দেখি এই কয়েনগুলো আমাদের ম্যাক্সিমাম, আমরা যে এই যে পোলোনিক্স, MEXC, তারপর BingX, CoinW, বিটমার্ট এক্সচেঞ্জারে রয়েছে, CoinEx-এ রয়েছে, বিটগেট এক্সচেঞ্জারে রয়েছে, xt.com, SNDEX, এই জাতীয় এক্সচেঞ্জারগুলোতে এই কয়েনটা কিন্তু রয়েছে। তো যাই হোক, এখন আমরা একটু মেন বিষয়ে আসি। আমরা আগে কথা বলবো যে এই কয়েনটার নাম যে দেওয়া হয়েছে মাইরো, এখন এই কয়েনটা মাইরো নাম কেন দেওয়া হলো এই বিষয় নিয়ে আমরা একটু জানবো, তারপর আমরা একটু টেকনিক্যাল অ্যানালাইসিস করবো বা কী জন্য এই কয়েনটা কী উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। তো আমরা মাইরো ডক যে কয়েনটা রয়েছে, এটার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসছে, এবং এই ওয়েবসাইটে তারা একদম প্রথমের দিকে একটা কথা এই জায়গায় উল্লেখ করছে, মাইরো দ্য ডগ নেম আফটার সলানা কো-ফাউন্ডার রাস গুকালস মাইরো। মানে এখানে তারা যে বিষয়টা বলছে যে এটার হচ্ছে যে ইকোসিস্টেমের উপর এই কয়েনটা তৈরি করা হয়েছে, এবং সলানার কো-ফাউন্ডার যার নাম হচ্ছে যে রাস গুকালস, এই ব্যক্তিটি হচ্ছে সলানার কো-ফাউন্ডার, এবং এই ব্যক্তিটার কুকুরের নাম বা ডগের নাম হচ্ছে যে মাইরো। তার এই ডগের নামের জন্য, তার এই ডগকে উৎসর্গ করে এই মাইরো নামক কয়েনটা তৈরি করা হয়েছে। জাস্ট এটা একটু কেমন জানি বিষয়টা, যে তার একটা ডগ আছে, এই ডগটার নামকে মেনশন করে একটা কয়েন ডেভেলপ করা হয়েছে বা একটা মিম কয়েন তৈরি করা হয়েছে। তাছাড়া একটা মিমস কয়েনের কিন্তু আমরা জানি যে একটা মিমস কয়েনের কোনো ইউজ কেস থাকে না সাধারণত। তো মিমস কয়েনের ইউজ কেস থাকবে না, এটা সাধারণত বিষয়। জাস্ট মিমস কয়েনগুলো তৈরি করা হয়
ফান আকারে বা একটা মার্কেটে হাইপ সৃষ্টি করার জন্য। আর যেহেতু তাদের সকল সোশ্যাল মিডিয়াতে হাইপের উপরই চলতেছে, নিয়মিত পোস্ট, একটা হাইপ কীভাবে আসে যখন নিয়মিত পোস্ট করে ভালো ভালো এক্সচেঞ্জারে লিস্টেড করে, এগুলোর মাধ্যমে একটা হাইপ আসে। তো এই হাইপের কারণে কয়েনটা ভালো পজিশানে রয়েছে বা এতটা প্রফিট অলরেডি দিচ্ছে। তাহলে বিষয়টা দাঁড়ালো যে সলানার ফাউন্ডার এই ব্যক্তিটার ডগের নাম হচ্ছে যে মাইরো, তার এই ডগের নামকে উৎসর্গ করে এই কয়েনটা তৈরি করা হয়েছে। শুধু বিষয়টা এটাই না, এখানে আরও একটা বিষয় রয়েছে যে এই ব্যক্তির যে সলানার ফাউন্ডার, এই ব্যক্তির আরও কয়েকটা ডগ রয়েছে বা আরও কয়েকটা কুকুর রয়েছে, যেটাই বলি না কেন, তার এইগুলাকে উৎসর্গ করেও কয়েকটা কয়েন তৈরি করা হয়েছে। যেমন আমরা মাইরোর যে টুইটার অ্যাকাউন্টটা রয়েছে, মাইরো টুইটারে আসছে এবং এখানে আমরা যদি সার্চ করি, কি সার্চ করব, আমরা সেই ব্যক্তিটার নাম এখানে সার্চ করব। আমরা জাস্ট এখান থেকে নামটা সার্চ করলাম। তো নামটা সার্চ করার পর দেখেন এই যে এখানে চলে আসবে ওই ব্যক্তিকে রিলেটেড পোস্ট, এবং এখানে তার আমরা যে টুইটার অ্যাকাউন্টটা রয়েছে, এই যে এই ব্যক্তিটা সলানার ফাউন্ডার। এবং এখান থেকে আমরা যে বিষয়টা দেখব যে এখানে সার্চ করব, সার্চে আমরা মাইরো, তার যেই ডগ রয়েছে সেই ডগকে নিয়ে সে কেউ কোনো পোস্ট করছে কি না। তো এখানে আমরা সার্চ করলে দেখতে পারবো যে এই যে দেখেন মাইরোকে নিয়ে সে ব্যক্তি এখানে কিন্তু পোস্ট করছে, মাইরো ইজ রেডি ফর দ্য হলিডেজ। মানে এই যে এখানে ডগটা রয়েছে, এই যে এইটাকে উৎসর্গ করে বা এই ব্যক্তির কিংবা এই ব্যক্তি না, এই কুকুরটাকে উৎসর্গ করে কিন্তু এই কয়েনটাকে তৈরি করা হয়েছে। এই যে এখানে যেটা দেখতেছেন অনেক আগের পোস্ট, এটা হচ্ছে রিসেন্টলি 2023 ডিসেম্বরের পোস্ট। এই যে এই কুকুরটাকে উৎসর্গ করে মাইরো নামটা দেওয়া হয়েছে। তাছাড়া যদি আমরা এখানে যদি এই যে গুগলস যে নামটা রয়েছে, এই ব্যক্তিকে যদি আমরা ডাইরেক্টলি টুইটারে সার্চ করি, তাহলে এখানে আমরা যে বিষয়টা দেখতে পারবো, এখানে আরও একটা অ্যাকাউন্ট আসবে, এই যে এখানে রকি সলানা। তো এই যে এখানে আর একটা যে টুইটার অ্যাকাউন্টটা রয়েছে, এইটাও কিন্তু এই কয়েনটাও কিন্তু এই যে গোকালস যে ব্যক্তিটাকে আমরা বলতেছি, এই ব্যক্তিরই আরও একটা কুকুরকে উৎসর্গ করেও এই কয়েনটাও তৈরি করা হয়েছে। মানে এই ব্যক্তির কয়েকটা কুকুর রয়েছে, যেমন একটা হচ্ছে আমরা যেটা নিয়ে কথা বলতেছি মাইরো, এবং এইটা হচ্ছে রকি। এই রকিও একটা ডগ, এই রকিকে নিয়েও কিন্তু একটা কয়েন রয়েছে। তো অন্যান্য কয়েনগুলো খুব একটা হাইপে নাই, কিন্তু বর্তমান সময় আমরা যে কয়েনটা নিয়ে কথা বলতেছি মাইরো, এটা কিন্তু বর্তমান সময় অনেকটা হাইপে রয়েছে। এখন আমরা যদি একটু অ্যাডভান্স লেভেলে চলে যাই, যে এই কয়েনটা কি আমাদেরকে বাস্তবে প্রফিট দেওয়ার মতো একটা কয়েন, আমরা কেন কিনবো। আমরা যদি কয়েন মার্কেট ক্যাপেও আসি, কয়েন মার্কেট ক্যাপের মধ্যে আসলে কিন্তু আমরা টপ 10-এর মধ্যে এই কয়েনটাকেও দেখতে পারতেছেন। এই যে এখানে 1 নম্বরে ডস রয়েছে 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো এখানে কিন্তু 8 নম্বর পজিশনে রয়েছে। অর্থাৎ কয়েন মার্কেট ক্যাপ বা ক্রিপ্টো কারেন্সির মধ্যে যে মিমস কয়েনের একটা ক্যাটাগরি আছে, মিমস কয়েন ক্যাটাগরির মধ্যে 8 নম্বর পজিশানে কিন্তু বর্তমান সময়ে মাইরো কয়েনটা রয়েছে। আমরা জানি বেবি ডস কয়েন সম্পর্কে আমরা অনেকেই জানি, প্রায় সকলেই জানি বেবি ডস কয়েন অনেক স্ট্রং একটা কয়েন, যাদের টুইটারে প্রায় 2 মিলিয়নের মতো ফলোয়ারও রয়েছে। তো এত স্ট্রং একটা কয়েনকে টেক্কা দিয়ে তার উপরে কিন্তু রয়েছে মাইরো কয়েন। তাহলে বুঝতে পারতেছেন কয়েনটা অবভিয়াসলি মার্কেটে হাইপের দিক দিয়ে অনেকটা এগিয়ে আছে, বিদায় কয়েনটা অনেকটা উপরে আছে। তো যাই হোক, এটা আমরা জানলাম যে কয়েনটার ফান্ডামেন্টাল বিষয়টা কি, ফান্ডামেন্টাল জাস্ট এতটুকুই। এখন আপনার প্রশ্ন আসবে যে কয়েনটা কি আমরা কিনতে পারবো কি না, যেহেতু অলরেডি অনেকটা পাম্প করে ফেলছে, এখন কি কিনাটা ঠিক হবে কি না, এই নিয়ে আমরা একটু বিস্তারিত কথা বলার চেষ্টা করব। অলরেডি আমি এটার সাপ্লাই সম্পর্কে জানাইছি আপনাদেরকে। এখন আমরা জানবো যে এই কয়েনটা আমরা কেন কিনবো এবং কিনতে পারবো কি না। তো আমি যেটা বলবো যে আপনারা মিম কয়েন যেগুলো রয়েছে, মিম কয়েনে তো সকলেই ইনভেস্ট করে থাকেন, সাধারণত ইনভেস্ট করে থাকেন, অল্প ফান্ড ইনভেস্ট করেন। তো অন্যান্য যে মিম কয়েনেই আপনি ইনভেস্ট করেন না কেন, ওখানে আপনি কোনো ইউজ কেস দেখে ইনভেস্ট করেন না। আপনি শিওর থাকেন যে এই কয়েনটা হয়তো অনেক কিছু দিতে পারে, আবার অনেক কিছু নাও দিতে পারে। তো এমন চিন্তা ভাবনা থেকে আপনার টোটাল ফান্ডের অল্প কিছু ফান্ড আমি বলবো যে এই মাইরো কয়েনটার উপর দিয়ে রাখেন, জাস্ট ফেলাই রাখেন, ফান্ডটা জিরো হয়ে গেলে যাক, প্রবলেম নাই। কিন্তু যতটুকু মনে হচ্ছে যে এই কয়েনটার পোস্ট বা আদার্স যত বিষয়গুলো দেখতেছি নিয়মিত,
তারা আপডেট জানাচ্ছে, কোথায় লিস্টেড হচ্ছে, তাদের ফিউচারে অনেকগুলো এক্সচেঞ্জে লিস্টেডের প্ল্যান, তারা অনেক কিছু করতেছে। যেহেতু কয়েনটা সাপ্লাই কম, মার্কেট হাইপে রয়েছে, সব কিছু মিলে একটা মিম কয়েনের যে বিষয়গুলো থাকার প্রয়োজন, এই বিষয়গুলো এই মাইরো কয়েনটার দিক থেকে আমি দেখতে পারতেছি। সেক্ষেত্রে মাইরোটাকে আপনারা কনসিডার করতে পারেন। তো এখানে আরেকটা বিষয় রয়েছে, এখানে কিনবেন কিভাবে। অবভিয়াসলি মার্কেট চলা অবস্থায় কিনা যাবে না। যেমন আমি যেভাবে কিনছি, দেখেন আমি যে প্রাইস রেঞ্জগুলোর মধ্যে কিনছি, আমি এই জায়গাটায় বাই করছিলাম। তা আর এই জায়গায় দেখেন মার্কেট এই জায়গায় আসছে, এই জায়গায় আসার পর এর আর নিচে আসেনি, ডাইরেক্টলি উপরে চলে গেছে। আমি এই কয়েনটা যা কিনছিলাম, দেখেন আমি কত প্রাইস রেঞ্জে কয়েনটা নিচ্ছিলাম, 0.1-এ আমি বাই করছিলাম, এখন 0.21। তাহলে এখানে কিন্তু আমি অলরেডি 2x-এ আসি, মানে আমার $100 $200 হয়ে গেছে, এরকম একটা বিষয়। আর এখানে আমি আর একটা অর্ডার ক্রিয়েট করছিলাম জাস্ট গতকালকে, এটা আমার বাই করা হয়েছে, এবং এখানেও কিন্তু আমি যে জায়গায় বাই করছিলাম, আমার বাই অর্ডারের পর কিন্তু ডাইরেক্টলি মার্কেট আপ হয়ে গেছে। তো এখানেও আমি বাই করছিলাম 0.18-এ, আর মার্কেট বর্তমানে 21। তো এখানেও কিন্তু আমার কিন্তু প্রায় 5-7%-এর মতো একটা প্রফিট দিয়ে দিয়েছে। তো এটাকে আপনি যখন বাই করতে যাবেন, এখানে অবশ্যই সাপোর্ট লাইন দেখে বাই করতে হবে। তো আপনারা বর্তমান সময়ে যে প্রাইস রেঞ্জটা রয়েছে, এখান থেকে আপনি একদম খুবই কম ফান্ড, যে ফান্ডটা আপনাদের একদম পানিতে ফেলাই দেওয়ার মতো একটা চিন্তাভাবনা থেকে আপনার অল্প একটা ফান্ড আপনি চাইলেই কয়েনটাতে ইনভেস্ট করতে পারেন। আর এটা ইনভেস্ট করবেন সাপোর্ট লাইন দেখে। আপনার সাপোর্ট লাইন দেখে এই কয়েনটার উপরে ইনভেস্ট করবেন, কয়েক পার্টে ইনভেস্ট করবেন। যেমন এখানে 0.19 আপনি একবার নিতে পারেন, যদি আপনার টোটাল যদি মনে করেন যে আপনার সকল কয়েন মিলে টোটাল আপনার টার্গেট $1000 বর্তমান সময়ে মার্কেটে ট্রেড করার বা ইনভেস্ট করার। তো সেক্ষেত্রে আমি বলবো বেশি না, মাত্র $20 $30 সর্বোচ্চ $50 আপনি এই কয়েনটাতে ইনভেস্ট করতে পারেন সর্বোচ্চ। কিন্তু মিনিমাম আমি যা সাজেস্টেড করব $15 $20 $25, এর বেশি আপনি ইনভেস্ট করবেন না। কারণ মিম কয়েন বলা যায় না কখন কী হয়। আমরা জাস্ট যদি এই $20-ও আমরা ইনভেস্ট করি, $20 থেকে আমরা কিন্তু $100 ইজিলি পেয়ে যেতে পারি, তেমন যদি হয়ে থাকে। তো এই জায়গায় আপনি একবার দেখতে পারেন 0.18 বা 0.19। তারপর আপনি এই যে এখানে আর একটা প্রাইস রেঞ্জ পাবেন, এই যে এই প্রাইস রেঞ্জটার মধ্যে 16-এ, তারপর এই যে যদি বলি এই প্রাইস রেঞ্জটার মধ্যে 0.11। তো এতটা ডাউনে আসার সম্ভাবনাও নাই। কয়েনটা যেভাবে গিয়েছে আপনাদেরকে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আমি একটু বড় টাইম ফ্রেম নিলে আই থিঙ্ক ভালোভাবে বুঝতে পারবেন বিষয়টা। কয়েনটা কিন্তু খুব একটা ডাউনে যায় না, দেখেন কিভাবে পাম্প করছে, মানে কয়েনটা জাস্ট একটু করে উপরে যায়, নিয়মিত কিন্তু কয়েনটা উপরে গেছে। একটা কয়েন সাধারণত এভাবে ডাউনে যায়, উপরে যায়, আর এই কয়েনটা দেখেন নিয়মিত কিন্তু উপরেই শুধুমাত্র গেছে। তো কয়েনটা আই থিঙ্ক যে আরও উপরে যাবে। আমার টার্গেট মিনিমাম এই কয়েনটা 40-50 সেন্ট মিনিমাম হিট করবে। যেমনটা দেখতেছেন এই যেভাবে উপরে গেছে, একটা সাইডওয়ে মার্কেট ক্রিয়েট হয়েছে, আবারও গেছে। এই জায়গায়ও কিন্তু আপনি সেম বিষয়টা দেখতে পারতেছেন। আপনি যদি বর্তমান সময় একটু ফলো করে দেখেন, আমরা কিন্তু সেম জিনিসটা একদম মার্কেটে দেখতে পারতেছি। মার্কেট এভাবে গেছে, উপরে গেছে, যাওয়ার পর এখানে দুইটা রেড ক্যান্ডেল আসছে। রেড ক্যান্ডেল আসার পর কয়েকটা সাইডওয়ে মার্কেট ক্রিয়েট হয়েছে, তারপর আবার উপরে গেছে। তারপর এই জায়গা থেকে সেম এখানে যে এরকমভাবে দেখছিলেন, এই জায়গাটাও সেমভাবে গেছে, যার পর এখানেও একদম একটা গ্রিন ক্যান্ডেল, তারপর এখানেও দুইটা রেড ক্যান্ডেল, এখানে যেমনটা ঘটছিল। তারপর আবারও মার্কেট উপরে গেছে, আবারও উপরে যাওয়ার পর এখানে কিন্তু আবারও একটা গ্রিন লাইন, আবার কিন্তু দুইটা রেড লাইন আসছে। তো আই থিঙ্ক আমার যতটুকু মনে হচ্ছে যে আজকে যেহেতু ভিডিওটা দিচ্ছি, গতকালকে এখানে একটা গ্রিন লাইন আসবে, তারপর কিন্তু মার্কেট ইজিলি এই কয়েনটা এই প্রাইস রেঞ্জটার মধ্যে আমি আই থিঙ্ক আমি আশা করতেছি যে ভেরি সুন এই কয়েনটা আমরা আরও উপরে দেখতে পারবো। আরও উপরে বলতে আমরা যে এই প্রাইস রেঞ্জটার মধ্যে 26-এর মধ্যে আমরা মানে এই সপ্তাহের মধ্যে আই থিঙ্ক দেখতে পারবো। তো আমার কথার উপর কখনো ইনভেস্ট করতে যাবে না, আমার কাছে জাস্ট এটা মনে হচ্ছে কয়েনটার পাম্পিং দেখে। আবারও মনে করে দিচ্ছি এটা একটা মিম কয়েন, অবশ্যই মিম কয়েনে ইনভেস্ট করতে হলে আপনাকে সেই চিন্তাভাবনা থেকে মিম কয়েনে ইনভেস্ট করতে হবে। সর্বোচ্চ হলে আমি যে এরকম টার্গেট দিলাম এর বেশি ইনভেস্ট করতে যাইবেন না। এই কয়েনটা যেহেতু আমার কাছে ভালো মনে হচ্ছে যে একটা মিম কয়েন যেরকম হাইপের প্রয়োজন, কয়েনটা ওইরকম হাইপ দিচ্ছে, সেক্ষেত্রে চাইলে আপনি কিন্তু অল্প কিছু কিনে রাখতে পারেন। তো আই থিঙ্ক এই ভিডিওটির মাধ্যমে মাইরো যে কয়েনটা রয়েছে, এই কয়েনটার ইতিহাস সম্পর্কে আপনি একটু হলেও জানতে পারছেন এবং কয়েনটা কিনবেন কিনা এটাও বুঝতে পারছেন। টেলিগ্রামের যে বিষয়টা উল্লেখ করলাম, টেলিগ্রাম আমরা যদি মাইরো লিখে সার্চ করি, মাইরো লিখে সার্চ করলে দেখেন মাইরো নিয়ে কিন্তু আমি ভালোই পোস্ট করছিলাম বেশ কয়েকটা। তো এখানে আমি আপডেট দিয়েছিলাম মাইরো কয়েনটা, যেখান থেকে এই যে এখানে আমি যদি মেনশন করে আপনাদেরকে পোস্টগুলো দেখাই, এই যে এখানে আমার প্রথম পোস্ট ছিল, এখানে আমি ভিডিওটা শেয়ার করছিলাম।
করার পর এখানে আমি একটা স্ক্রিনশট শেয়ার করছিলাম জানুয়ারির 11-তে। এখানে আমি বলছিলাম যে 20 দিন আগে ভিডিওটা দিয়েছিলাম, যারা কিনছিলেন তারা 8x মানে 800% প্রফিটে। ভিডিওতে ছিল 0.1, আর আমি যখন স্ক্রিনশটটা দিয়েছি জানুয়ারির 11-তে তখন এটার প্রাইস ছিল 0.086। তারপরে এই পোস্ট করার পর আবারও কিন্তু আমি আপডেট দিছিলাম যে 86-এ থাকার পর এই কয়েনটা কিন্তু আরও পাম্প করছিল। তো তারপরে যে এখানে 0.86 পর এখানে কিন্তু এই যে এটা আসছিল 0.12, এখানে কিন্তু প্রায় 4 সেন্টের মতো একটা পাম্প করছিল 35% পাম্প করার পর কিন্তু এখানে আমি আরও কয়েকটা আপডেট দিয়েছিলাম। যদি দেখাই তো এই যে এখানে আপডেটটা দিয়েছিলাম, এখানে 18 আমরা 11-তে বলছিলাম, এই 12 কথা বলছিলাম। তো এখানে 12-তে যারা বাই করছিলেন তারা আবার 17-তে সেল করতে পারবেন 0.17 আবার যে টার্গেট দিয়েছিলাম 17-এর চাইতে আবার পাম্প করছিল আই থিঙ্ক। তো এখানে এই যে এভাবে অনেক কয়েকটা আপডেট দিছে, যাই হোক এগুলো আমি দেখাতে যাচ্ছি না। এই যে দেখেন 17-এ বাই করতে বলছিলাম, 17-এ যারা একদিন আগে বাই করছিল তারা আবার 2-3-তে সেল করতে পারছে, আবারও 35% প্রফিট জাস্ট একদিনে। এই যে 17 তারিখে এটা আপডেট দিয়েছিলাম, আর এই যে এটা হচ্ছে যে 18 তারিখ। দেখেন 17 তারিখে প্রাইস ছিল 17, আর এখানে গিয়ে তারা 23-এ সেল করে দিতে পারছে। তো এই কয়েনটা থেকে আই থিঙ্ক যে যারা টেলিগ্রাম আছে তারা প্রফিট করছে। তো অবশ্যই মিম কয়েন আবারও মনে করতে দিচ্ছি ওই হিসাব অনুযায়ী অল্প কিছু ফান্ডে ইনভেস্ট করবেন। আর মিম কয়েনে যেহেতু আমরা রিস্ক নিয়ে ইনভেস্ট করি, তো ওই রিস্ক নিয়ে আপনি চাইলে কিন্তু এই কয়েনটাতে ইনভেস্ট করতে পারেন। এখন কোথায় ইনভেস্ট করবেন বা কোন এক্সচেঞ্জারে এই কয়েনটা পাবেন, আমি আগে বলছি এটা বিটগেটে পাবেন, MEXC-তে পাবেন। আমি সাজেস্টেড করব আপনারা এই কয়েনটাকে বিটগেট এক্সচেঞ্জারে বাই করবেন। আপনাদের যদি অ্যাকাউন্ট না থাকে ডেসক্রিপশনে বিটগেট এক্সচেঞ্জারের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি জাস্ট একটা অ্যাকাউন্ট করে ওই অ্যাকাউন্টেও বাই করে রাখতে পারেন। যেহেতু এটা বাইন্যান্সে নাই, আপনি বাইন্যান্স থেকে কিনতে পারবেন না।